বেচা মাথা কেউ বেছো না মরণের আগে। খোঁজ নিয়ে দেখো এক এক ভক্তের 4-5টা করে পীর পাল্টানো আছে। হ্যাঁ দুধাল বান্দা কলমা চূড়া বিচার হবে তোর গুরু থেকে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। গেলে গুরু শিষ্যের বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে। এই শামসুল ভাই বসেন আস্তে। আমারে কইল কই তুমি এত বড় পাওয়ারওয়ালা গুরু। আগের যুগের মানুষ তো গুরু ভুজিছিল কম, কিন্তু এখন এত ঘরে ঘরে গুরু হচ্ছে, ভক্তরা 60 বছর বাঁচে নাকি? হ্যাঁ বাবা, কয়েক 60 বছর ভক্ত কেন বাঁচে না বাবা রে? পথে ঘাটে গুরু মিলে, শিষ্য মিলান বিষম দায়, চলো রে মন গুরুর পাঠশালায়। আগে গুরুর পাঠশালায় লেখাপড়া করো, বাঁচবো কই থেকে? হ্যাঁ, জহুর হলো জামাতাদের ইনকামের সেপাত, পীরের কাছে জমা থাকে বেটা মুড়িদের হায়াত। আস্তে। পীর মুড়িদ হওয়ার পর তোমাকে 4 তরিকার 6টা সবক দিয়েছিল, আর সবক দেওয়ার পর গুরু বলছিল বাবা একটু বেচা কিনা কম করে করিস। হ্যাঁ, আমরা ওয়াজ করি না, ওয়াজের মধ্যে অনেক সাধন ভোজনের কথা কই কই না? ওরে মাফ করো, মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। এই 1 মিনিট, এখানে আলেম ওলামা ইকরামগণ অনেক আছে আমি জানি। এখানে কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে ভাদাল গাছের মতন, কেল্লা ঘাসের মতন যার যার কবর থেকে সে উঠবে উলঙ্গ অবস্থান, ন্যাঙ্গা অবস্থান, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে। মানুষ কিছু হারাইলে খোঁজে নিজ দিকে, কিন্তু কাল হাসরের ময়দানে মানুষ উপর দিকে কি যেন খুঁজতে থাকবে। তাহলে বাবা একটা মানুষের পরনে যদি কাপড় না থাকে, মাথায় যদি টুপি মাথার দিয়ে খাড়া হয় কেমন লাগবে? হ্যাঁ, এগুলো তাপলামি কইটা কয়দিন খাইবা? শোন বেটা, পৃথিবীতে একটাই সাধন, একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো বেটা। হ্যাঁ, তাই তো সাধক বলছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না, পড়ে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন, থাকবি কতদিন। ওরে ভবেতে আসিলা রে মন, ব্যাপারে রোজ আসে, লাভে মূল্যে সব হারাইলা, তোর ব্যাপার হইল কি সে রে? আমি কিলাম গিয়া যাইলাম ভবে। আস্তে। পীরের কাছে মুড়ি ধোয়ার পরে একটাই সাধন পাগলা, একটাই সাধন, জনতরে সালাম দেবে। আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ায় হইয়া খাটি, উজান বাকে চলে ভাটি, কোরআন কয় তার মরণ নাই, মুর্শিদের আগুনে জীবন পুইরা হইছে স্যার। বছরে 12 যত কমাইতে পারো। আর শালা, এই শালা তোরা মুড়ি নিয়ে ওদেরই ব্যবসা, ওদের দোকান খুলছে, তোরা মরবো না মরবে কোন হালায়? এরা মরবো? শোন বেটা, আগে একটাই সাধন, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। আগে রতিকে আমানত ঠিক রাখ। আল্লাহ রাসূল একদিন বলছিল, আবু বকর তোমার জীবনে কত পানি খরচ করছে? কয় অনেক। ওসমান গনি তুমি কত খরচ করছো? কয় অনেক। আবু বকর সিদ্দিক তুমি কত পানি খরচ করছো? কয় হুজুর অনেক। আমার নবী ডাক দিল, মওলা আলী তুমি জীবনে কতটুকু পানি খরচ করছো? আমার রসুল বল, মওলা আলী বলছে আমার জীবনে আমি 2 বার পানি খরচ করছি, 2 বার পানি খরচ করে 2টা সন্তান জন্ম দিয়েছে। আর শালা তুমি পীর হচ্ছ, তুমি হচ্ছ ভক্ত, বিয়ে করছো 40 বছর হইয়া, ওই 40 বছর ধরে বিয়ে কইরা সোল জন্ম দিয়েছো 2টা, আর এত জবর যে তুমি এত পানি ভালাইছো, এত রতি নষ্ট করছো, আর হিসাব। এই
সায়েন্স বলছে একবার যদি রতিপাত হয় 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। আগে পানি আটকানো শেখ বেটা, ফাজলামি না। সাধক বুড়ো হবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাঁত পড়বে কেন বেটা? হ্যাঁ, তোর নিয়ে খালি পোলা খাওয়া শিখছো আর খালি সিপাসাবি গল্প করা শিখছো। একচল্লিশ শালা কথা আস্তে বছরে 12 যেত পারো। কমাইতে পারো। লালন সাইজি বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। তুমি মুড়ি ধাওয়ার আগে যা করছো করছো। সাধক রাধা বল্লভ বলছে যে ঘাটে মাল হারাইছো রে মন, ওই ঘাটেই মালের তালাশ করো। তোর টাকা হারাইছে বাউলা বাজারে, গোবিন্দগঞ্জ থানার মর্যাদার টাকা খুঁজলে পাবি। এই বেটা, এই তোর বাউলা বাজারের টাকা হারাইছে, গোবিন্দগঞ্জ থানার মর্যাদার টাকা খুঁজলে পাবি? তোর যেখানে টাকা হারাইছে ওখানেই খুঁজতে হবে। যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটেই মালের তালাশ করো, তাহলে বাঁচতে পারবে। সাধক আইনাল বয়তে ফরিদপুরের 120 বছর বয়সে গান গায়ে গেছে। হ্যাঁ, তো তুই শিষ্য 60 বছর বাঁচিস থেকে, তোর মূলের ঘরেই সব। এই ছেলেবেলা এলে প্লাস্টিকের বুড়ো করে তো সব শেষ। 20 বিদ্যা, 30 ধন, 40 ঠন ঠনা ঠন। ওই বুড়ো বয়সের ইবাদত আল্লাহ নেই না, আল্লাহ চাই যৌবন বয়সের ইবাদত। আর একটা কথা বলবো, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস। আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোন শালাই যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। যেই শালার নাই ইন্দ্র সত্য, ওই শালার নাই ভগবানের ভক্ত। ফাজলামি আনোয়ার সরকারের সামনে। আর আনোয়ার সরকার নিয়ে এসে মাঞ্জা ধরনের গান, বাতাস কর বাতাস কর। ফাজলামি। আমি আগেই বলছি আনোয়ার সরকার খালি পালা গান করে না, ওয়াজও করে। যদি কোন ঢোল যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর করেন, সারা রাত থেকে আমি করতে পারবো কি? হ্যাঁ, আমি যে আগেই বলছি বাবা, গান শোনা না যায়। মৌলানা ভাইরা বলে, ঠিকই তো বলে। হ্যাঁ, লাসালাসি ফালাফালি কয়দিন করবা? এই বেটা, আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই যৌবন থাকবে না রে। কি বাবা, এই বয়স থাকবো না। যে বউয়ের জন্য, যে প্রেমিকার জন্য জীবন ক্ষয় করলা, এখনই মইরা দেখ বেটা, আর একজনের লোকে বাড়ি হয়ে যাবে। বাড়ি হয় না গেলেও কাম ঠিকই হইব। এই জন্য তো বলছিলাম ভবেতে আসিলার এমন ব্যাপারেরও আসে, লাভে মূল্যে সব হারাইলাম ইয়া। ব্যাপার হলো আমার কিছু। যার লাগে এসেছো তারে কি দেখেছো? চোখ বুঝে খেয়েছো তুমি, চোখে দেখো না? দিয়া মহাজনের মাথায় বাড়ি, কেন এমন করলা চুরি? গান সাধারণ বিষয় নয়। আইনে কয় আইন মান, গাইনে কয় গান গান, নবীর গুণা গান গা। যে গানে নবী রাসূলের কথা নাই, গান ভাঙ্গা দিবে আমি, এখনো পাপ হবে না সওয়াব হবে। যাত্রা ন্যাংটা ডাস ডিজে গান যারা কয়, যারা করায় ওই শালারাও হারাম। যে জায়গার মাটিতে হয় জায়গার মাটিও হারাম। যে শালা শালিকা ওই শালা শালিরও হারাম। যেখানে কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, পাঞ্জাতনের আহলে বাইতের কথা নাই, মা বাবা পীর মুর্শিদের কথা নাই, ওই গান ভাঙ্গে দেবা মেয়েরা। এই জন্য তো মৌলানা ভাইরা বলে গান হারাম। তারা এত লেখাপড়া, এত সুন্দর সুন্দর লেখাপড়া করে গান, এত বড় বড়। 12 বছরে যে আমার এক শিষ্য আছে দাওরা পাশের মৌলানা, 12 বছর লাগছে দাওরা পাস করতে। ঘোড়ার ঘাস কাটার জন্য কি এই লেখাপড়া করছে? তারা তো ঠিকই বলে এইগুলো গান বাজনা হারাম। যেখানে বয়তি গান হইব, যেখানে বিচার গান হইব বেটা, যেখানে পালা গান হইব, যেখানে কোরআন হাদিসের কথা হইব, এই গানগুলো শুনবেন, সওয়াব হইব। যন্ত্র বাজান, এর মধ্যে হালাল আছে হারাম আছে, কোনটা হারাম কোনটা হালাল 75 প্রমাণের দলিল আনোয়ার সরকার 2 বিট কেস ভরে নিয়ে আসে। এই পালা গান গাওয়ার জন্য আয়াম আনোয়ার সরকার 1.5 লক্ষ টাকার তাফসীর কিনছে। ফাজলামি না? আনোয়ার সরকারকে নিয়ে এসে হ্যাঁ, পীরের বাড়ি কি ওই আলু ঘাটি খাওয়ার জন্য আসছো? আর এই শালির সাথে যে আমি গান গাইতেছি, এর সাথে গান গাওয়াই তো আমার ঠিক না। এই আমার 11,000 মুরিদ দান, ছেলেও আছে মেয়েও আছে। ছেলে শিশু করে যখন 4 বছর বয়স, কোরআনের নামটা আছে সামি আল্লাহুল লিমান হামিদে রব্বানা লাকাল হাম। আমি বুঝি না আল্লাহ কোনো জায়গায় না পাক দেয়নি, যেটা মানুষ বানানোর কল, যে দিক দিয়ে হাফেজ বার হয়।
হ্যাঁ যেটিতে কারি বার হয়, মৌলানা বার হয়, মুহাদ্দিস বার হয়, আনোয়ার সরকারের মতন বয়াতি বার হয়, নবী রসুল বার হয়, কোন জায়গাতে আল্লাহ না পাক দেয়নি, ওই জায়গায় না পাক দিছে। আচ্ছা মাইনা নিলাম 2 মিনিটের জন্য। ওই 4 বছর বয়স হইতে সামি আল্লাহ লিমান হামিদ রাব্বানা লাকাল হাম ওই নুনুর মাথা কাটাইয়া সুন্নাত করে না? আমার শিশুরাও করে আমার কাছে আসছে। তো তুমি তো আমার মহিলা শিশুরে, আমার রুমি তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই রে। আমার তুমি কোন জায়গায় কাটে সুন্নত করছো, সুন্নতে খাতনা করছো? খালি তুমি না, যতগুলো ভক্ত বোন তোমার ভক্ত মেয়েরা আছে সবাইকে জানাই দিবা নারীদের সুন্নতে খাতনা কোরআনের আলোকে কি হয়, কিভাবে হয়, এইটা কইরে দিবা। দিয়ে তারপর তুমি শিষ্যের কাতারে দাঁড়িয়ে। আমার এইটাই একটা পেঁয়াজ। আর আমার কয় তুমি গুরু হলে কোন কারণে? তুমিও মানুষ আমিও মানুষ, আমার যা হেরো বলে তা কি কমো? আচ্ছা ঠিক আছে, আমারও যা তোমারও তা, তুমিও মানুষ আমিও মানুষ। শোনো, রুহের মোকামে যখন রুহের মোকামে ছিলাম, বাবা একটা জিনিস বিচার করবেন আপনারা, সকলেই বিচার করবেন। সোজা কাটতে কি লাঙ্গল হয়? কখনোই না। জমিতে হাল বয়ে লাঙ্গল দিয়ে সোজা কাটতে হয়? যে কাটতে লাঙ্গল হয় তার মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে। তো ওখানে আমি